তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুলনা বিভাগের মধ্যে একটি চিড়িয়াখানা, যে চিড়িয়াখানাটির নাম হলো বনবিলাস চিড়িয়াখানা, যা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। এটা খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বনবিলাস চিড়িয়াখানার বিস্তারিত দেখাবো এবং কত টাকায় টিকিট এবং কি কি রয়েছে সব ছোট্ট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই চলে আসি জাহানাবাদ সেনানিবাস প্রশিক্ষণ এলাকায়। আর এর মধ্যে বনবিলাস চিড়িয়াখানা সহ আরো অনেক কিছু রয়েছে। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনবিলাস চিড়িয়াখানার পাশে একটি পার্ক, এটিও সেনানিবাসের অন্তর্ভুক্ত। একটু সামনে যেতেই আমরা দেখতে পারলাম বনবিলাস চিড়িয়াখানার টিকিট কাউন্টার। এখান থেকে মূলত বনবিলাস চিড়িয়াখানায় যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। জন প্রতি 50 টাকাতে টিকিট কেটে আমরা বনবিলাস চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা করলাম। টিকিট কাউন্টার থেকে বনবিলাস চিড়িয়াখানায় যাওয়ার পথটা আরো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে সাজানো হয়েছে। তো চলুন, আমি এখন বনবিলাস চিড়িয়াখানায় প্রবেশ করব। এটা হচ্ছে চিড়িয়াখানার গেট। তো আমরা এখন প্রবেশ করব এবং এই চিড়িয়াখানাতে কি কি পশু রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। চিড়িয়াখানার প্রবেশপথটা আরো অনেক সুন্দর। একটি ব্রিজের উপর দিয়ে এই বনবিলাস চিড়িয়াখানায় প্রবেশ করতে হয়, যা অনেক সুন্দর লাগে। প্রথমে এত সুন্দর একটি অনুভূতি। তো চলুন ভেতরে গিয়ে কি কি দেখতে পাই এবং আপনাদেরকে দেখাই। চিড়িয়াখানায় প্রবেশ করে এখানে দেখতে পারলাম দর্শনার্থীদের বসে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আমি বনবিলাস চিড়িয়াখানায় প্রবেশ করলাম। এখন কি কি পশু রয়েছে এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমি যে হাঁসটিকে দেখতে পাচ্ছি এই হাঁসের নাম হচ্ছে ইউরেশিয়ান টিল হাঁস। এটি একটি বৈজ্ঞানিক নাম। এই হাঁসটি দেখতে অনেকটা সুন্দর, ভালো লেগেছে আমার কাছে। তো দেখি আরো কি কি রয়েছে। তো আমরা এখন দেখব অজগর সাপ। এখানে বিশাল বিশাল দুইটি অজগর রয়েছে। বেঁচে আছে না মরে গেছে না ঘুমাচ্ছে তা বুঝতে পারছি না, যদিও এখন রাত না তবুও ঘুমাচ্ছে। অজগররা একটু অলস প্রকৃতির হয়ে থাকে, তবে এই সাইজের অজগর একটি শিশু বাচ্চাকে অনায়াসে গিলে নিতে পারে। আর এখন আমি দেখতে পাচ্ছি এখানে বাজ পাখি রয়েছে। বাজ পাখিটা অতটাও বড় না। এখানে রয়েছে বাজ পাখি সহ আরো অসংখ্য পাখি রয়েছে, দেখাবো হয়তো আপনাদেরকে। সব থেকে হাস্যকর একটি বিষয় হচ্ছে এখানে ব্রয়লার মুরগি রয়েছে। ভাই, ব্রয়লার মুরগি দেখতে কি আসে? এটা আমার প্রশ্ন। চিড়িয়াখানায় ব্রয়লার মুরগি রেখে কি হবে? যা আমরা প্রতিনিয়তই দেখি, এগুলো না রাখাই ভালো। মানে এগুলো আমরা দেখি চিড়িয়াখানায়, যে এগুলো দেখে কি করব? আর এখানে অসংখ্য মানুষ পাখি দেখছে। বিভিন্ন জাতের পাখি রয়েছে, এর মধ্যে প্রায় হাজার হাজার পাখি রয়েছে বলা যায়। যেহেতু ছোট ছোট পাখি, তাই আমার ক্যামেরায় জুম করতে একটু সমস্যা হচ্ছে আপনাদেরকে। তবুও যদি একটু দেখানো যায় চেষ্টা করব দেখানোর। তো এখন একটু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি রয়েছে, বাজুরিকা থেকে শুরু করে আরো নানান পাখি। এখানে মানুষের তুলনামূলক একটু ভিড় বেশি থাকায় আমি কৌতূহলবশত দেখতে গেলাম কি দেখছে এনারা। তো এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হনুমান। হনুমানটি কিন্তু সুন্দর আপনার মতো একেবারে। না, একটু মজা করলাম। আপনি মোটেও হনুমানের মতো না, আপনি অনেক সুন্দর। যেহেতু প্রশংসা করে দিলাম তাই লাইক তো একটা পাওনাই রয়েছে। তো দেখি আরো কি কি রয়েছে। এখানে রয়েছে গন্ধগোকুল, যা ক্যামেরাতে দেখানো হয়তো সম্ভব হবে না। এক কোনায় যে রয়েছে তাই এটা দেখাতে পারলাম না। আর এখানে রয়েছে বানর। আর চিড়িয়াখানায় গেলে বানর দেখবেনই, আপনি বানর দেখতে পারবেনই। আর বানরের সাথে এই দুষ্টমিগুলো মানুষের আরো চিড়িয়াখানার মুহূর্তকে সুন্দর করে রাখে। দেখতে পাচ্ছেন খাবার দিচ্ছে, সে হাত পেতে নিয়ে নিচ্ছে। তবে বেশি পাকনামি করা ঠিক না, বেশি কাছে যাওয়া ঠিক না। ফোন থাকলে ফোন ছিনে নিতে পারে, তো সাবধান থাকবেন। তো এটাই। এবার আমি দেখতে পাচ্ছি ভোঁদর। নিজের চোখে স্বচক্ষে এই প্রথম আমি ভোঁদর দেখলাম। আর এখানে কিন্তু মেজ বিড়াল রয়েছে তার পাশেই। আর এখানে ভোঁদরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই প্রথম আমার ভোঁদর দেখা। এরা আদা জলচর ও মাংসাশী প্রাণী। এরা অত্যন্ত চতুর প্রকৃতির হয়ে থাকে।
এখানে রয়েছে রিং নেক ফিজেন্ট, বৈজ্ঞানিক নাম এক ধরনের পাখি। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত উটের কাছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে 2টি উট রয়েছে, সেই ছোটবেলায় চিড়িয়াখানায় দেখেছিলাম এবং এখন দেখা হচ্ছে সেই উট পাখি, যা বিশাল আকারের একটি পাখি হয়ে থাকে, আমাদের চেয়েও বড়। এর গলা আরো অনেক বড় হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। উটের মতো দেখতে, তাই এর নাম হচ্ছে উট পাখি। দেখি আরো কি কি রয়েছে, অসংখ্য ভালো লাগছে এই প্রাণীগুলো দেখতে। দেখতে পাচ্ছেন এখানে ভাল্লুক রয়েছে, ভাল্লুকগুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছে। ভাল্লুকগুলো পাচারি করতেছে এবং ফ্যান দিয়ে রাখা হয়েছে, কারণ ভাল্লুকের গায়ে অসংখ্য পশম থাকার কারণে তাদের একটু গরম তুলনামূলকভাবে বেশি। ভাল্লুকগুলো দেখে সব থেকে বেশি আনন্দ পাচ্ছে ছোট বাচ্চারা, কারণ এই বয়সে থাকতে এগুলো দেখতে স্বপ্নের মতো সুন্দর লাগে, যা কথায় বলে প্রকাশ করা যাবে না। তবে যত বড় হবেন আনন্দ একটু কমিয়ে আসবে, তবু নিজে চাইলে আনন্দ করা যায়। সারাদিন ঘরে বসে ফোন না দেখে দেশ দেখুন, প্রাণী দেখুন, ঘুরে বেড়ান, শান্তি পাবেন। যদিও সবকিছু ফোনে দেখতেই পাচ্ছেন, তবুও সামনে দেখার আনন্দটা এবং মজাটাই আলাদা। তো আমরা এখন কাঙ্ক্ষিত সেই সিংহের ডেরার সামনে নিজ চোখে সিংহ দেখছি। সিংহ দেখার একটি আনন্দটাই আলাদা। স্পষ্টভাবে সিংহ দেখতে পাচ্ছি, আপনারা ফোনে দেখার কারণে হয়তো ওইভাবে দেখতে পাচ্ছেন না, তবে আমি নিজের চোখে, খালি চোখে অনেক সুন্দর সিংহ দেখতে পাচ্ছি। সেই বনের রাজার সিংহ, তার গর্জনটাই আলাদা, যার গর্জনে পুরো বন আতঙ্কে থাকে। তবে তাকে আটকে রাখার কারণে কিন্তু আমরা মানুষরাও তাকে দেখে আর ভয় করছি না। এই বনবিলাস চিড়িয়াখানাটি ছোট্ট হলেও এখানে অসংখ্য পশু পাখি রয়েছে। সিংহকে বন্দি রেখে একটা জিনিস এখান থেকে শিক্ষামূলক একটা জিনিস রয়েছে, যে সিংহকে ছাড়ে দিয়ে রাখলে যে আমরা তার কাছে কেন, সেই বনে আমরা যেতে ভয় করি, কিন্তু দেখেন এখানে সিংহকে আটকে রাখার কারণে আমরা তার অনেক কাছে যে তাকে দেখছি। এরকমই আপনি যতই প্রভাবশালী হন না কেন, আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন আপনার ক্ষমতা, আপনার যখন আর টাকা পয়সা থাকবে না, তখন আপনাকেও মানুষ আর কোনো ক্রমে সম্মান করবে না এবং ভয় পাবে। এটাই। চিড়িয়াখানায় এসেছি আর হরিণ দেখবো না, এটা কি হতে পারে? তো এখন আপনাদেরকে হরিণ দেখাবো, এখানে সুন্দর সুন্দর হরিণ রয়েছে। চিড়িয়াখানার কথা মাথায় আসলে যে কথাটা প্রথমেই মাথায় ঘোরে সেটাই হচ্ছে হরিণ। কেননা চিড়িয়াখানায় গেলে আমরা হরিণ দেখবই, অসংখ্য হরিণই প্রতিটা চিড়িয়াখানায় থাকেই। তবে এগুলো হরিণ আমার কাছে ভালো লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এগুলো হরিণ, এবং এর যত্নার্থী এখানকার কর্তৃপক্ষরা ভালোভাবেই নেয়, তা দেখতেই বোঝা যাচ্ছে। আর এই পুরো চিড়িয়াখানাটায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই বনবিলাস চিড়িয়াখানায় আরো অনেক কিছু রয়েছে, তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন। এটা কিন্তু খুলনার সেনানিবাসের একটি, তারাই এই পার্কটি নিয়ন্ত্রণ করছে। তো আজ এই পর্যন্তই, আমরা বিদায় নিচ্ছি এই বনবিলাস চিড়িয়াখানা থেকে। তো সবাই ভালো থাকবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।